নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো একটা মজার সাদাসিধে কিন্তু অত্যন্ত সুস্বাদু রান্না, ডিম ঝোল। চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে আমরা কড়াই গরম করে সেখানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবং তেলটি গরম হয়ে এলে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবং ডিমগুলো আমরা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবং সেগুলির ওপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং ডিমগুলোকে আমরা ভালো মতো ভেজে নেব যাতে সেগুলি লাল হয়ে আসে। তো দেখুন ডিমগুলি লাল হয়ে এসছে। এবার আমরা প্রায় ভাজা কমপ্লিট। তো এবার এক এক করে নামিয়ে নেব ভেজে রাখা ডিমগুলো। তো এবার সেই ভেজে রাখা ডিমগুলো যে তেলগুলো বেঁচেছিল সেই তেলের মধ্যে আমরা কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করে দুটো তেজপাতা ভেঙে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবং সেটি একটু ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলি লাল লাল হয়ে আসলে আগের থেকে আমরা সেদ্ধ করে রেখেছি আলুগুলো সেগুলি দিয়ে দেব এবং কিছুক্ষণ ভেজে নেব একটু। তো আলুগুলি প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা আগের থেকে কিছু মশলা গুঁড়ো করে রেখেছি, বেটে রেখেছি। সেগুলি হলো রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা এবং সেগুলি আমরা আগের থেকে বেটে রেখেছি এবং জিরাও আছে। আর আলুর মধ্যে আমরা নুন এবং হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। এটাকেও লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার আমরা যে বেটে রেখেছি যে জিরা, আদা, রসুন, পেঁয়াজ সেগুলিকে দিয়ে দিলাম এবং আমরা সাথে কিছুটা পরিমাণ জলও দিয়েছি যাতে সেগুলো লেগে না যায় মশলাগুলো। এবার আমরা এটিকে ভালো মতো ভেজে নেব যাতে সেই মশলার কাঁচা গন্ধগুলি না আসে, সেজন্য এটা ভালো মতো ভেজে নেব। যখন দেখব যে মশলাটা প্রায় লেগে যাচ্ছে তখন বুঝবো যে এটি মশলা ভাজা হয়ে গেছে। তারপর আমরা পরিমাণ মতো সেখানে জল ঢেলে দেব ঝোলের জন্য। তো এটা নেড়ে আমরা মিশিয়ে দেব। এবার আমরা ভেজে রাখা ডিমগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দেব এক এক করে। তো ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমরা কিছুক্ষণ ঝোলটিকে ফুটিয়ে নেব। তো একটা ঝোলটি সামান্য পরিমাণ গাঢ় হয়ে আসলে তখন এটা নামিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ফুটে নেবে ঝোলটি। তো আমাদের ডিমের ঝোল রেডি। তো সবশেষে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবেন এবং সেটিকে ভালো করে নেড়ে নেবেন। এবার আমাদের ডিমের ঝোল তৈরি।